একটি জঙ্গল যেখানে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না। এমনকি কয়েক হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে সেই জঙ্গলে এক ভয়ানক বিপদ রয়েছে, বিশেষ করে মানুষের জন্য। এবং এমনটা একটি মেয়ের সাথেও ঘটে যায়। মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় এবং তারপর সে ভ্যানিশ হয়ে যায়। এবং কি এমন রহস্য রয়েছে, তো চলুন দেখা যাক আজকের এই গল্পতে। মুভির নাম বিগ লেজেন্ড। প্রাক্তন সোলজার ট্রেলর লেয়ার্ড এবং তার গার্লফ্রেন্ড নাতালিয়াকে নিয়ে একটি ক্যাম্পিং ট্রিপে বের হয়। এই ট্রিপের জন্য সে একটি ঘন জঙ্গল বেছে নেয়, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটা এক ধরনের রেইন ফরেস্ট, যেখানে ভেজা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া সবসময় লেগেই থাকে। ট্রেলর তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই ক্যাম্পিংয়ে বেরিয়েছে কারণ সে তাকে একটি সারপ্রাইজ দিতে চায় এবং তাদের রিলেশনশিপে এটাই প্রথম ক্যাম্পিং। তাই দুজনেই খুব এক্সাইটেড থাকে। তারা সবার প্রথমে একটি লেকের পাশে তাদের ক্যাম্প তৈরি করে এবং সেখানে তারা মাছ ধরে এবং তারপর চারিপাশটা ঘুরতে বেরিয়ে পড়ে। প্রথমে তারা একটি ঝর্ণা দেখতে পায়। নাতালিয়া প্রত্যেকটা দৃশ্য তার ক্যামেরার সাহায্যে ক্যাপচার করতে শুরু করে দেয়। এমনকি এই পর্যন্ত নয়, ট্রেলার তার গার্লফ্রেন্ডকে এখানে প্রথমবার প্রপোজ করে এবং তার হাতে একটি আংটি পরিয়ে দেয়। আর এটাই সেই সারপ্রাইজ যেটা সে তাকে দিতে চেয়েছিল। নাতালিয়ার কাছে এই মুহূর্তটা তার জীবনের সেরা মুহূর্ত মনে হয়, কিন্তু আসলে কতটা সত্যি সেটাই আমরা দেখব। আর এভাবেই একটা সময় সন্ধ্যা হয়ে যায়। ট্রেলার তার প্ল্যান মতো একটি শক্তপোক্ত টেন্ট তৈরি করে এবং তারপর বাইরে কিছু ঘণ্টা ঝুলিয়ে দেয়, যাতে কোনো বিপদ আসলে তারা আগে থেকেই বুঝতে পারে। এবং এই ঘণ্টার সাথে তার বাধা রয়েছে, যাতে জঙ্গলে কোনো জীবজন্তু তাদের উপর অ্যাটাক করতে আসলে সেটা তারে আটকে যায়। এরপর তারা জঙ্গলে আগুন জ্বালায়। এরকম ঘন জঙ্গলে আগুন জ্বালানোটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বেশ কিছুক্ষণ পর তারা তাদের ক্যাম্পে ঘুমোতে চলে যায়। টেলর মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু নাতালিয়া শান্তিতে ঘুমোতে পারে না, বরং তার কানে অদ্ভুত টাইপের শব্দ ভেসে আসে। সে এই ব্যাপারে ট্রেলরকেও জানায়, কিন্তু ট্রেলর ততটা গুরুত্ব দেয় না যতটা নাতালিয়া এই বিষয় নিয়ে চিন্তা করছে। সে নাতালিয়াকে ঘুমোতে বলে এবং আরও একবার এরা দুজন ঘুমানোর চেষ্টা করে। আর এবার শব্দটা জোরে হয়। টেলর জিনিসটা এবার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে। টেলরের মতে এটা কোনো একটা ভাল্লুক, কিন্তু সে সেটা নিজের চোখে দেখতে চায়। তাই সে ক্যাম্প থেকে বেরোনোর প্ল্যান করে। সুরক্ষার জন্য সাথে সে তার বন্দুকটা নিয়ে নেয়, কিন্তু নাতালিয়া আর এই জিনিসটা মোটেও সুরক্ষিত মনে করে না। সে তাকে বোঝানোর চেষ্টা করে এবং এই ক্যাম্পের মধ্যেই থাকতে বলে, কিন্তু ট্রেলার বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই সে একটি গাছের ডাল পড়ে থাকতে দেখে। টেলরের মতে এই শব্দ এই গাছের ডালের কারণেই হয়েছে, কিন্তু তেমনটা যদি হয় তাহলে তার লাগানোর সেই তার এবং ঘণ্টা মাটিতে পড়ে থাকতো না। তার সন্দেহ আরো বেড়ে যায়। তাই সে সামনের দিকে এগিয়ে যায় এবং যখন সে ক্যাম্পের থেকে অনেকটাই দূরে চলে যায়, ঠিক তখনই সে নাতালিয়ার চিৎকার শুনতে পায়। ট্রেলার এক মুহূর্ত সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে ক্যাম্পের দিকে ছুটে আসে এবং দেখে তার ক্যাম্প নেই এবং নাতালিয়াও নেই। ট্রেলার হাতে সেই মশাল নিয়ে চারিদিকে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু এই অন্ধকারের মধ্যে এবং এই ঘন জঙ্গলে তার প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ হয়ে যায়। টেলরের কাছে এই ক্যাম্পের টিপটা ছিল স্বপ্নের মতো, কিন্তু এই জিনিসটা এরকম দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে সেটা সে কখনোই ভাবেনি, যার ফলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং ট্রেলর ঠিক আগের মতো সুস্থ হতে পারে না। সে প্রতিনিয়ত ডাক্তার দেখাতে শুরু করে দেয়। এমনকি এই ঘটনায় সে কাউকেই বোঝাতে পারে না তার গার্লফ্রেন্ডের সাথে আসলে কি হয়েছে। এমনকি পুলিশের কাছে তাকে এটাই বলতে হয় যে তার কারণেই তার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। কিন্তু ট্রেলর মনে প্রাণে বিশ্বাস করে তার গার্লফ্রেন্ডের ওপর কোনো ভাল্লুক হামলা করেছিল। যদিও তার কাছে প্রমাণ নেই, কিন্তু তার মন বলে তার গার্লফ্রেন্ড হয়তো এখনো বেঁচে রয়েছে। পুলিশ অফিসার এতদিনে মেনে নিয়েছে যে নাতালিয়া মরে গেছে, কিন্তু তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তাই ট্রেলর এই জিনিসটা এখনো মানতে চায় না। আর এটাই কারণ মানুষ তাকে আজ পাগল মনে করে। এত কঠিন পরিস্থিতিতে তার মা তাকে সব সময় মোটিভেট করে। সে তার মনের কথাগুলো মন দিয়ে শোনে এবং তার পরিবর্তে তার ছেলেকে ভালো পরামর্শ দেয়। সে তাকে বোঝায় আজ যদি তার বাবা এখানে থাকতো তবে এরকম পরিস্থিতিতে সে কখনোই হার মানত না। তাই তোমারও হার মানা উচিত নয়। তোমার উচিত পুলিশের ভরসায় না থেকে নিজে থেকেই এই কাজটা সমাধান করা এবং আসলে কি হয়েছিল সেই সব কিছু খুঁজে বের করা। তার মা তাকে জানায় পুলিশ ইতিমধ্যে একটি বাক্স দিয়ে গেছে, যার মধ্যে সেই জঙ্গলে খুঁজে পাওয়া প্রতিটা জিনিস রয়েছে। তাই এই জিনিসগুলো তোমার তদন্তের কাজে লাগতে পারে। টেলর তার মায়ের প্রতিটা কথা মন দিয়ে শোনে এবং প্রতিটা কথাই তার মন মতো হয়। তাই সে তার মায়ের কথা মতোই কাজ করতে শুরু করে দেয়। সে সেই বাক্সে পাওয়া প্রতিটা জিনিস ভালোভাবে দেখে
এবং সেখান থেকে ম্যাপটা বের করে নেয় এবং সেই লোকেশনগুলো মার্ক করে ফেলে যেখানে সে ভিজিট করতে চায়। এরপর সে একটি টর্চ নেয় এবং একইভাবে বন্দুক এবং প্রয়োজনীয় জিনিসগুলো একটি ব্যাগের মধ্যে নিয়ে নেয়। ট্রেলর আরও একবার সেই জঙ্গলে চলে যায়। সে লক্ষ্য করে বোর্ডে লেখা রয়েছে এই জায়গাটা হলো প্রাইভেট প্রপার্টি, তাই কেউ যেন এখানে প্রবেশ না করে। একইভাবে সে গাছের মধ্যে বেশ বড় বড় আঁচড়ের দাগ দেখতে পায়, এমনকি গাছের মধ্যে ছোট ছোট কঙ্কালের মাথা ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু এই কাজটা কে করেছে এবং কেন করেছে এই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। এমনকি এই পর্যন্ত নয়, কিছুটা যেতেই সে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়, আর এটা এতটাই বড় যার ফলে মাটিতে গর্ত হয়ে গেছে। ট্রেলরের মনে দুশ্চিন্তা অনেক বেড়ে যায়, কিন্তু সে ভালোভাবে জানে সত্যিটা না জানলে সে কখনোই শান্তি পাবে না, তাই তাকে এই রহস্যের সমাধান করতেই হবে। ট্রেলর হাতে বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তার লক্ষ্য এখন একটাই, সে সেই ভাল্লুকটাকে দেখতে পেলেই গুলি করে মেরে ফেলবে। এই জঙ্গলটা প্রচুর পরিমাণে এরিয়া নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই ট্রেলরের কাছে এই মিশনটা অতটাও সহজ নয়। সে কিছুটা গিয়ে নিজের ক্লান্তি দূর করার জন্য তার কাছে থাকা জলগুলো পান করে এবং লক্ষ্য করে তার বোতলের জল ফুরিয়ে এসছে। সে জলের খোঁজ করতে শুরু করে দেয় এবং এমন অবস্থায় একটি রহস্যময় জিনিস তাকে ফলো করতে শুরু করে দেয়, আর এই জিনিসটা ট্রেলার লক্ষ্য করে না। কিছুটা এগিয়ে যেতেই সে একটি নদী দেখতে পায়। সে এই সুযোগে তার কাছে থাকা বোতলটায় জল ভরে নেয়, কিন্তু সে ফিরে আসবে ঠিক তখনই সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে তার বন্দুক হাতে তুলে নেয় এবং চারিপাশটা ভালোভাবে ঘুরে দেখে এবং কোনো কিছুই সে দেখতে পায় না। সে পুনরায় তার গাড়ির কাছে ফিরে আসে এবং প্ল্যান করে আজ রাতটা সে গাড়ির মধ্যেই কাটাবে। সকাল হলে ট্রেলরের হঠাৎই ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে গাড়িটা বেশ জোরে জোরে নড়ছে এবং ঠিক পরের মুহূর্তেই সেই ভয়ানক জিনিসটা ঘটে যেটার ধারণা সে অনেক আগেই করেছিল। সে দেখে একটি বড় দৈত্যাকার জীব তার গাড়ির ওপর হামলা করছে, কিন্তু এই জীবটা আসলে কি ভাল্লুক না অন্য কিছু সেই ব্যাপারে সে কিছুই জানে না। ট্রেলর তার বন্দুক দিয়ে ক্রমশ গুলি ফায়ার করে, কিন্তু একটা গুলিও সে সঠিকভাবে টার্গেট করতে পারে না। এবং ঠিক তার পরের মুহূর্তেই একজন মধ্যবয়সী মানুষ তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি কোনো সমস্যা হয়েছে। ট্রেলর প্রথমেই তাকে জিজ্ঞাসা করে আপনি কে এবং এখানে আপনি কি করে আসলেন। আসলে এই মানুষটির নাম হলো জ্যাক এবং সে বলে সে এখানে শিকার করতে এসছে, কিন্তু তার বন্দুকের আওয়াজ শুনে সে এখানে ছুটে এসছে। ট্রেলর তাকে জিজ্ঞাসা করে সে কি ভয়ানক জীবটিকে দেখতে পেয়েছে, কিন্তু জ্যাক জানায় সে কোনো রকম কিছুই দেখতে পায়নি, শুধুমাত্র গুলির আওয়াজ শুনতে পেয়েছে এবং এই কারণেই সে এখানে ছুটে এসছে। মানুষটি তার পরিস্থিতি বুঝতে পারে, তাই জ্যাক তাকে অফার করে সে যেন এক মুহূর্ত এখানে না থাকে। কিছু দূরেই তার একটি ক্যাম্প রয়েছে এবং সেখানে গিয়ে সে গরম কফি খেতে চাইলে খেতে পারে। ট্রেলর জ্যাকের সাথে সেই ক্যাম্পে চলে যায় এবং এখানে জ্যাক তাকে আরো অদ্ভুত কিছু গল্প শোনায়। সে বলে রাতে তুমি পাহাড় হাঁটাচলা করতে দেখেছ, কিন্তু আমি দেখেছি সেটাকে পাহাড় বলা চলে না, কিন্তু পাহাড়ের মতন অথবা বিশাল বড় গাছের মতন কিছু রাতের বেলায় হাঁটাচলা করে এবং আমি সেই শব্দ শুনেছি। ট্রেলরের মনে পড়ে যায় সেই রাতের কথা যেদিন তার গার্লফ্রেন্ড ভ্যানিশ হয়েছিল, কারণ সেদিনও সে এরকম হাঁটাচলার শব্দ শুনেছিল। কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে না, জ্যাক নামের এই মানুষটি এই ভয়ানক জঙ্গলে কি করছে, যেখানে এত বিপদ রয়েছে সেখানে একা সে কি করছে। জ্যাক শুধু এটুকুই জানায় সে এখানে শিকার করতে এসছে এবং এরপর তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং সে তাকে একটি বিশেষ জিনিস দেখাতে চায়। ট্রেলর তার কথা মতো তার সাথে চলে যায়। জ্যাক বলে সে এই জঙ্গলে এখন আসছে এমনটা বলা ভুল হবে। সে ছোটবেলা থেকেই এই জঙ্গলে ঘুরে বেড়াতো এবং তখন তার সাথে তার ফ্যামিলি এবং তার বাবা থাকতো, কিন্তু এখন সে শিকার করার জন্য এসছে। এবং একইভাবে কথা বলতে বলতে এবং হাঁটতে হাঁটতে তারা সেই কঙ্কাল দেখতে পায় যেটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। জ্যাক তাকে ওয়ার্নিং দেয় এই কঙ্কালের মুখ ঝুলিয়ে রাখার অর্থ হলো এর ওপাশে যে কোনো মানুষেরই যাওয়া নিষেধ, কারণ বিপদ রয়েছে। সে বলে এই জিনিসগুলো অনেক আগের থেকে এখানে লাগানো হয়েছে, এখানে একটা সময় আদিবাসীরা বাস করত এবং এই কঙ্কালের মূর্তিগুলো এখানে ঝুলিয়েছে এবং তারা সাধারণ মানুষের কাছ থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করত এবং সেই ছোটবেলা থেকে শুনে এসছে এই জঙ্গলে কিছু ভয়ানক বিপদ রয়েছে যেগুলো মানুষের ক্ষতি করবে। ট্রেলর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই বাউন্ডারির ভিতরে গিয়েছিলে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। জ্যাক বলে সে একবার গিয়েছে এবং সেটা আজ সকালে। সে আরো বলে সে কখনোই কোনো বিপদ দেখতে পায়নি, কিন্তু সে দেখতে চায়, আর এটাই কারণ সে জঙ্গলে শিকার করতে আসে। জ্যাকের মতে এখানে একটি দৈত্যাকার মানুষ রয়েছে, কোনো ভাল্লুক নয়, এবং এটা সে ছোটবেলা থেকেই গল্পে শুনেছে। কিন্তু ট্রেলর এই গল্প বিশ্বাস করে না। তখন গিয়ে জ্যাক তাকে প্রশ্ন করে তাহলে বলো তোমার গার্লফ্রেন্ড কিভাবে ভ্যানিশ হয়েছে, এর কোনো কারণ তুমি দিতে পারবে না।
টেলর এই গল্প বিশ্বাস করে না, কিন্তু একইভাবে তার গার্লফ্রেন্ডের ভ্যানিশ হওয়ার রহস্য সে অবশ্যই জানতে চায়। তাই এরা দুজন আবারও জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং সন্ধ্যা হলে তারা আবারও তাদের ক্যাম্পে ফিরে আসে এবং এখানে এসে যা দেখে তারা চমকে যায়। তারা লক্ষ্য করে ক্যাম্পের প্রত্যেকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে তারা যে আগুনটা জ্বালিয়ে রেখেছিল সেটাও নিভিয়ে দিয়েছে। জ্যাকের মতে সেই ভয়ানক দৈত্য এই আগুন পছন্দ করে না। একইভাবে তারা বর্তমানে কি করছে সেই সব কিছু সেই ভয়ানক দৈত্য লক্ষ্য করছে। এখন এই কথা বলতে বলতে হঠাৎ করে এরা দুজন সেই ভয়ানক চিৎকার শুনতে পায়, যেটা সাধারণত রাতে শোনা যায়। এরা দুজন হাতে বন্দুক নিয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা লক্ষ্য করে যেই গাছের মধ্যে কঙ্কালটা ঝুলানো অবস্থায় ছিল সেটা বর্তমানে নেই। জ্যাকের মতে এই জিনিসটা খুবই অশুভ, কারণ এই কঙ্কাল প্রচুর মন্ত্র পড়ে এখানে ঝুলানো হয়েছিল, কিন্তু সেটা গায়েব হয়ে যাওয়ার অর্থ তাদের বিপদ কয়েক গুণ বেড়ে গেছে। ট্রেলর একজন প্রাক্তন সোলজার। সে তার অতীতের ট্যালেন্ট ব্যবহার করে জ্যাককে বলে এই জঙ্গলটা সম্পূর্ণ সুরক্ষিত, কারণ এখানে কোনো রকম আওয়াজ হচ্ছে না। কিন্তু পরের মুহূর্তেই তার এই ধারণা চেঞ্জ হয়ে যায়। সে দূরে কিছু একটা দেখতে পায়। ট্রেলর সঙ্গে সঙ্গে সেই দিকে ছুটে যায়। জ্যাক কিছু বুঝে উঠতে পারে না। সেও তাকে ফলো করতে করতে এগিয়ে যায় এবং একটা সময় ট্রেলরের একটি পা মাটিতে আটকে সে পড়ে যায়। জ্যাক তাকে টেনে তোলার চেষ্টা করে এবং এমন অবস্থায় ট্রেলর লক্ষ্য করে তার হাত লাল হয়ে গেছে এবং নিচে বেশ কিছু কঙ্কাল রয়েছে। আর এই কঙ্কাল কোনো জীবজন্তুর নয়, বরং মানুষের। আর এই পরিস্থিতি এদের দুজনের মধ্যে এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি করে এবং নিচে যে লাল তরল পদার্থ পড়ে রয়েছে সেগুলো হলো এই মানুষগুলোর রক্ত। তারা এটুকু ভালোভাবে বুঝতে পারে সেই ভয়ানক দৈত্য এখানেই এই মানুষগুলোকে খাবার জন্য নিয়ে আসত। জ্যাক বলে এখনই আমাদেরকে ফিরে যাওয়া উচিত। ট্রেলর তেমনটা মনে করে না এবং তার ঠিক পরের মুহূর্তেই একটি পাথর জ্যাকের পায়ে এসে লাগে এবং তার পা ভেঙে যায়। ট্রেলর সবার প্রথমে জ্যাকের মুখটা চেপে ধরে, কারণ সে ব্যথায় চিৎকার করছে এবং এই আওয়াজ শুনে সেই দৈত্য তাদের কাছে চলে আসতে পারে। ট্রেলর তাকে কাঁধে করে এবং টানতে টানতে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এখন সমস্যা হলো জ্যাককে ঠিক করার জন্য মেডিসিন দরকার এবং সেই মেডিসিন ট্রেলরের ব্যাগে রয়েছে আর সেই ব্যাগটা পিছনে ফেলে এসছে। তাই সে জ্যাককে বোঝায় কিছু সময় সে যেন অপেক্ষা করে এবং এর মধ্যে সে ব্যাগটা নিয়ে আসবে। ট্রেলর প্ল্যান মতো সেই দিকে এগিয়ে যায় যেখানে তার ব্যাগটা রয়েছে। সে আস্তে আস্তে সেই আগের জায়গায় ফিরে যায় যেখানে কঙ্কালগুলো রয়েছে। সে সঙ্গে সঙ্গে ব্যাগটা হাতে তুলে নেয়, কিন্তু সে ফিরে আসবে তার আগে তার চোখ পড়ে মাটিতে কিছু একটা পড়ে রয়েছে। সে লক্ষ্য করে এটা হলো একটা আংটি, আর এটা সেই আংটি যেটা সে নাতালিয়াকে নিজের হাতে পরিয়েছিল। ট্রেলর প্রথমবার বুঝতে পারে তার গার্লফ্রেন্ড আর বেঁচে নেই, তাকে এখানেই মেরে ফেলা হয়েছে এবং এই কঙ্কাল এবং হাড়গুলো তার গার্লফ্রেন্ডে। তার চোখে জল চলে আসে। সে দৌড়ে জ্যাকের কাছে পৌঁছায়, কিন্তু তাকে সুস্থ করা খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ তার পাথরের আঘাতে পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে এসছে। সে তবুও চেষ্টা করে। সে একটি লাঠির সাহায্যে জ্যাকের পাটা বেঁধে দেয় এবং ক্ষত স্থানটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে ফেলে। এমনটা করাতে জ্যাক চিৎকার করতে শুরু করে দেয় এবং তারপর তাকে এখান থেকে একটি নদীর পাশে নিয়ে যায় এবং সেখানে জঙ্গলের চারিদিকে 4টে আগুন জ্বালায় এবং তার মাঝখানে জ্যাককে রেখে দেয়। ট্রেলর তাকে মোটিভেট করে এবং বোঝায় সে যেন নিজেকে শান্ত রাখে এবং যতটা সম্ভব এই ব্যথা সহ্য করার চেষ্টা করে, কারণ আওয়াজ করলেই সেই দৈত্য এখানে চলে আসবে। জ্যাক এখানে তার বেশ কিছু পুরনো গল্প ট্রেলরকে শোনায়, আর এমনই কথা বলতে বলতে হঠাৎ করে এরা দুজন সেই পায়ের শব্দ শুনতে পায়। ট্রেলর টর্চ মারে এবং তার বন্দুক দিয়ে সেই আওয়াজের দিকে ফায়ার করতে শুরু করে দেয়, কিন্তু একটা সময় সে লক্ষ্য করে সেই আওয়াজ বন্ধ হয়ে গেছে এবং তাদের সামনে শুধুমাত্র অন্ধকার রয়েছে। সকাল হতে সে সবার প্রথমে নদীর জল তার বোতলের মধ্যে ভরে নেয় এবং এখন তাদের কাছে শুধুমাত্র জল রয়েছে, কোনো রকম খাবার নেই। সে জ্যাককে সবার প্রথমে জল খেতে দেয় এবং বন্দুকটা তার হাতে দিয়ে দেয়। এরপর সে মাছ ধরতে চলে যায়, কারণ জল খেয়ে সে এখানে বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। আরও একবার রাত হয়ে যায় এবং এখন জ্যাক জেগে থাকে এবং ট্রেলর বিশ্রাম নেয়, আর এভাবেই তারা আরও একটি রাত কাটিয়ে ফেলে। পরের দিন সকাল হলে ট্রেলর মাছ ধরে এবং সেই মাছ রান্না করে খেতে শুরু করে দেয়। এরা দুজন এখন এটা জানে না তাদেরকে এখানে কতদিন থাকতে হবে, কারণ এরকম অসুস্থ পা নিয়ে তারা এখান থেকে বের হতেও পারবে না। একইভাবে সেই ভয়ানক জীব আসলে কি জিনিস সেটাও তারা দেখতে চায়। তাই প্রত্যেক দিন সকালে উঠে ট্রেলর মাছ ধরে, কিন্তু এই কাঁচা জিনিস খেতে খেতে এদের দুজনের শরীর অসুস্থ হয়ে আসে। পরিস্থিতি ধীরে ধীরে আরো কঠিন হয়ে যায়। ট্রেলর ভালোভাবে জানে এক জায়গায় বেশি দিন থাকলে তাদের বিপদ বেড়ে যেতে পারে।
জ্যাকের সেই পায়ে ব্যথা আরো তীব্র হয়ে ওঠে যখন সে হাঁটার চেষ্টা করে, কিন্তু সে এত কষ্টের মধ্যেও তার মুখের আওয়াজ কোনো রকমে বন্ধ রাখে। রাত হলে আবারও তারা আগুন জ্বালায়। জ্যাকের মতে এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, আর সেটা হলো যেখান থেকে তারা এখানে এসছে, অর্থাৎ সেই জায়গা দিয়ে যেতে হবে যেখানে সেই দৈত্যটা রয়েছে। কিন্তু সমস্যা হলো এরা দুজন ভালোভাবে জানে সেই দৈত্যটা মেরে ফেলা অসম্ভব। জন ট্রেলারকে বিশ্রাম নিতে বলে এবং জানায় আজ রাতটা সে নিজে পাহারা দেবে, কারণ এতদিন ধরে সে পাহারা দিয়ে এসছে এবং তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এবং যদি এমনটা হয়ে যায় তাহলে তাদের বেঁচে থাকা আরো কঠিন হয়ে যাবে। ট্রেলর তার কথা মেনে নেয় এবং সে মনের শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকাল হলে ট্রেলরের যখন ঘুম ভাঙে সে দেখে আজ তার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। একইভাবে অবাক করার বিষয়, জ্যাক তার পাশে নেই এবং আগুন নিভে রয়েছে। সে দেখে তার টুপিটা পড়ে রয়েছে। ট্রেলর সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে সে দেখতে পায় জ্যাকের চশমা এবং বন্দুক পড়ে রয়েছে, এবং তার পরের মুহূর্তেই সে চিৎকার শুনতে পায়। আর এই চিৎকার জ্যাকের। সে সঙ্গে সঙ্গে ছুটে যায়। সে লক্ষ্য করে চারিপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই ভয়ানক দৈত্যটি জ্যাককে টুকরো টুকরো করে খেয়ে ফেলছে। সে লক্ষ্য করে দৈত্যটি মানুষের মতো, কিন্তু তার আকার এবং আকৃতি বিশাল বড়। ট্রেলর বেশ ভয় পেয়ে যায় এবং ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে দেয়। সে গুলি চালায়, কিন্তু সেটা সঠিক জায়গায় টার্গেট করতে পারে না। সে অবশেষে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু সেই দৈত্যের কাছে তার এই দৌড় অনেকটা হাঁটার মতো, তাই খুব সহজেই তাকে দৈত্যটা ধরে ফেলে এবং পুতুলের মতো তাকে এদিক ওদিক আঁচড়ে ফেলতে শুরু করে দেয়। ট্রেলর এমন অবস্থায় তার হাতের চাকুটা সেই দৈত্যের গায়ে ঢুকিয়ে দেয় এবং বন্দুকে থাকা গুলি প্রত্যেকটা সেই দৈত্যের গায়ে চালিয়ে দেয়। আর এমনটা করাতে দৈত্যটা এখান থেকে চলে যায়। কিন্তু ট্রেলর ভালোভাবে জানে দৈত্যটা এখনো মরেনি, তার বিপদও এখনো কাটেনি। সে ডিসাইড করে সে তার শেষ জীবন পর্যন্ত লড়াই করে যাবে এবং তার গার্লফ্রেন্ড এবং জ্যাকের বদলা নেবে। সে খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের একটি ফাঁকা জায়গায় চলে যায় যেখানে আগুন জ্বালানো যাবে। সে শুকনো কাঠ দিয়ে একটি আগুন জ্বালায়, আর এই আগুনের পরিমাণ আগের থেকে খুব বেশি থাকে। এরপর সে তার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে এবং নিজে নিজেই কোনো রকমে সেলাই করার চেষ্টা করে। এরপর তার চাকুটা একটি কাঠের টুকরোর মাথায় শক্ত করে বেঁধে ফেলে এবং সেটা দিয়ে একটি অস্ত্র বানিয়ে ফেলে। সে আস্তে আস্তে তার পুরনো গাড়ির কাছে পৌঁছে যায় এবং গাড়ি থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেয়, বিশেষ করে পেট্রোল, যেটার সাহায্যে সে আগুন জ্বালাতে পারবে, কারণ সেই দৈত্যের সাথে লড়াই করতে হলে আগুন একটি বড় অস্ত্র। সে দেখতে পায় তার গাড়িতে কিছু এলইডি লাইট রয়েছে। সে সেই লাইটগুলো নিয়ে নেয় এবং তারপর জ্যাকে সেই পুরনো গাড়িটা ঠেলতে ঠেলতে সেই ফাঁকা জায়গায় নিয়ে যায় যেখানে সে একটা সময় আগুন জ্বালিয়েছিল, এবং সেই গাড়ির ব্যাটারি ব্যবহার করে এই এলইডি লাইটগুলো জ্বালিয়ে ফেলে। এবং এর পরের কাজটা হলো তাকে যে করেই হোক আওয়াজ করতে হবে এবং সেই দৈত্যকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। সে জানে তার শরীরে আওয়াজ করার মতো শক্তিটুকু নেই, তাই সে গাড়ির হর্ন বাজাতে শুরু করে দেয় এবং সেটা কন্টিনিউ বাজাতে থাকে। বেশ কয়েক ঘন্টা এমনভাবে কেটে যায় এবং অবশেষে গিয়ে তার প্ল্যান মতোই কাজ হয়। সেই ভয়ানক দৈত্য এখানে চলে আসে এবং সবার প্রথমে দৈত্যটি এখানে থাকা গাড়িগুলো উল্টে ফেলে এবং তার ভয়ানক রাগ বেরিয়ে আসে। একইভাবে ট্রেলার তার হাতের অস্ত্রটা আরো শক্ত করে চেপে ধরে এবং এই দৈত্যের পা বরাবর আঘাত করতে শুরু করে দেয়। কিন্তু এত বড় দৈত্যাকার শরীরে ছোট ছোট আঘাত খুব একটা কাজ হয় না, বরং উল্টো দৈত্যটা তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে অবশেষে গুলি ফায়ার করতে শুরু করে দেয়, আর এবারের গুলিগুলো একটাও মিস হয় না। প্রত্যেকটা সে সেই দৈত্যের শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তারপর শেষ গুলিটা পাশে থাকা গ্যাস সিলিন্ডারের মধ্যে ফায়ার করে এবং আগের থেকে সাজিয়ে রাখা পেট্রোলগুলো সে আগুন ধরিয়ে দেয়, যার ফলে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং সে লক্ষ্য করে সেই দৈত্যটার গায়ে আগুন ধরে গেছে। সে আগুন নিয়ে এই জঙ্গল দিয়ে পালাতে শুরু করে দেয়। ট্রেলর এই লড়াই করতে গিয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তবুও সে খোঁড়াতে খোঁড়াতে এই জঙ্গলের বাইরে যে রোডটা রয়েছে সেখানে পৌঁছে যায় এবং ভাগ্যক্রমে সকাল হতেই একজন ড্রাইভার তাকে দেখে ফেলে এবং অবশেষে তাকে হসপিটালে নিয়ে যায়। ট্রেলরের যখন ঘুম ভাঙে সে দেখে সে হসপিটালে ভর্তি রয়েছে এবং তার সামনে জ্যাকসন নামের এক ব্যক্তি বসে রয়েছে। এই মানুষটি তাকে প্রথমেই বলে, তোমার দেখা সেই ভয়ানক দৈত্য এবং যা যা ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা বিবরণ একদম সত্যি। সেই দৈত্য বাস্তবে রয়েছে, কিন্তু সমস্যা হলো তুমি তাকে মারতে পারোনি। যেমনটা তুমি মনে করছো সেটা তোমার ভুল ধারণা। বরং তার রাগ আরো বেড়ে গেছে এবং সে এখনো জঙ্গলে বসবাস করছে। একইভাবে জ্যাকসন তাকে বলে সে এই দৈত্যটিকে মারার চেষ্টা বহুদিন ধরে করে আসছে, এমনকি তারা একটা মিশন তৈরি করেছে, তাই তুমি চাইলে
আমাদের দলে যোগ দিতে পারো, কারণ তোমার মতো মানুষই আমাদের দরকার। ট্রেলার প্রতিটা কথা একদম মন দিয়ে শোনে এবং অবাক হয়ে যায়, আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির গল্পটা এমনভাবে শেষ হয়েছে, হয়তো এর দ্বিতীয় পার্টও আসতে পারে। তো সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।